ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। আর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও ইঁদুর চলে আসে, কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। আর এরা কি করে, অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয়, বই খাতা কেটে দেয়, জামা কাপড় কেটে দেয়, কখনো কখনো আবার দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে অনেক সময় এমন জায়গায় মরে পড়ে থাকে, খুঁজেও পাই না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে আমরা কিন্তু ওষুধ কেমিক্যাল অনেক সময় ব্যবহার করতেও ভয় পাই। কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা ইঁদুর না মেরে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয়, আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির বাইরেও কিন্তু আপনারা একটাও ইঁদুর দেখতে পাবেন না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে নিয়েছি পেয়ারা পাতা। আমাদের অনেকেরই বাড়িতে পেয়ারা গাছ রয়েছে। তো পেয়ারা পাতা কিন্তু আমরা অনেকেই জানি অনেকটাই উপকারী, আমাদের ব্যথা বেদনা দূর করতে সাহায্য করে। তবে আজ কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব পুরোটাই দেখুন, না হলে বুঝতে পারবেন না। দুটো পেয়ারা পাতা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। এবার এই পাতা দুটোর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের সর্ষের তেল। তেলটাকে দেওয়ার পর আমি এইভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এবার একটা মোমবাতি আমি জ্বালিয়ে নিয়েছি, সেটা দিয়ে কি করব, এই পেয়ারা পাতাগুলো এইভাবে করে আমি পুড়িয়ে নেব। পাতাগুলো একটু কাঁচা ছিল, যার কারণে পোড়াতে কিন্তু একটু সময় লাগছে। যদি পাতাগুলো শুকনো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজটি করতে আরও বেশি সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন দুটো পেয়ারা পাতায় কিন্তু আমি এইভাবে করে পুড়িয়ে নিয়েছি। এবার একটু এখন ঠান্ডা হয়ে গেছে। এবার কি করব, এই পুড়ে যাওয়া পাতাগুলো আমি একটা কন্টেনারের মধ্যে তুলে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারেন, তবে ঝাল যাতে একটু বেশি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কাঁচির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার। এখানে আপনারা যে কোনো ক্ষার জাতীয় জিনিস অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের জল। জলটা দিয়ে এইভাবে করে একটু নাড়িয়ে নিচ্ছি। যে বোটার অংশটা ছিল সেটা তুলে নিয়েছি। এইভাবে করে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখানে নিয়ে নিয়েছি আমি আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ো। আপনারা এখানে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে। তাছাড়াও এটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য আমাদের প্রয়োজন। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা দুটোভাবে ব্যবহার করতে পারেন। বাকি যে পেয়ারা পাতাগুলো ছিল সেখান থেকে আমি 4টে পেয়ারা পাতা নিয়ে নিয়েছি। এবার এই পেয়ারা পাতার মধ্যেই মিশ্রণটাকে আমি কিছুটা করে এইভাবে দিয়ে দেব। একটু ছড়িয়ে দিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো প্রত্যেকটা পাতার মধ্যেই কিন্তু আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই ঝাল শুকনো লঙ্কা, তাছাড়াও ডিটারজেন্ট পাউডার, এমনকি পেয়ারা পাতা সর্ষের তেল মাখিয়ে পুড়িয়ে ব্যবহার করা হয়েছে, যার কারণে এই সলিউশনটা অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে। যদি ইঁদুরের মুখে কোনোভাবে একটুও পড়ে, ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন পেয়ারা পাতাগুলো রোলের মতো মুড়িয়ে নিয়েছি, যাতে খুলে না যায়। এইভাবে করে একটা সুতো পেঁচিয়ে তারপর গিঁট দিয়ে দেব। এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা পাতায় রোলের মতো করে গিঁট দিয়ে দিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এমন কিছু উপকরণ দিতে হবে মিশ্রণের মধ্যে যেটা ইঁদুর খেতে পছন্দ করে। আর আরও এমন কিছু উপকরণ দিতে হবে যেটা খাওয়ার কারণে ইঁদুরের কিন্তু এমন একটা রিয়াকশন হয়ে যায়, ওরা বাড়িতে 1 মিনিটও থাকতে না পারে। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পাতায় রোলের মতো করে সুতো দিয়ে বেঁধে দিয়ে মিশ্রণটা সাইডে রেখেছিলাম, সেটা একদম সামান্য করে এইভাবে করে পাতার ওপরে কিছুটা করে আমি লাগিয়ে দিচ্ছি। এটা লাগানোর কারণটা আপনাদের পরে বলছি। আমি এখানে আরও একটা পেপার নিয়ে নিয়েছি। আপনাদের যদি পেয়ারা পাতা দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিছুটা পরিমাণের মিশ্রণ পেপারের মধ্যে এভাবে করে দিয়েও ব্যবহার করতে পারেন। এবার নিয়ে নিয়েছি এখানে 1 টুকরো বিস্কুট, হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এইভাবে করে ওপরে দিয়ে দেব পুরো কিছুটা অংশ, যাতে পাতার ওপরে থেকে যায়, যার কারণে ওপরে একটু মিশ্রণ দিয়েছি।
ইঁদুর খেতে বেশি আকৃষ্ট হবে, যার কারণে ওপর থেকে একটু বিস্কুটের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। কোথায় কিভাবে এগুলো ব্যবহার করবেন, এখানে আপনাদের বাড়িতে আসা যাওয়া করতে পারে বা থাকতে পারে বলে মনে হয় সেই জায়গাগুলোতে কিন্তু এগুলো আপনারা ব্যবহার করবেন। আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয়, রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় দেখবেন এই সাইড হয়ে আসা যাওয়া করতে থাকে। কেন কি গ্যাসের সিলিন্ডারের পিছনের সাইডটা অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে, অনেক সময় দেখা যায় বাচ্চাও দিয়ে দেয়। এই সাইড করে মিশ্রণগুলো দিয়ে রাখবেন, যখনই ইঁদুর এদিক দিয়ে আসা যাওয়া করবে, আসা মাত্রই কিন্তু এটা খেতে শুরু করবে। আর একটুও যদি ইঁদুরের মুখের মধ্যে পড়ে, ওদের মাথা ঘুরতে থাকবে, অতিরিক্ত ঝাল লেগে যাবে, যার কারণে বাড়িতে কিন্তু 1 মিনিটও থাকবে না। তাছাড়াও অনেক সময় দেখবেন আমাদের যেখানে সব রকম জিনিসপত্র স্টোর করে রাখা হয়, সেই জায়গাতেও কিন্তু ইঁদুর চলে যায়। আর একবার যদি এখানে চলে যায়, আমরা কিন্তু ওদের কোনোভাবেই খুঁজে বের করতে পারি না, বাচ্চা দিয়ে দেয়। বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। জায়গাগুলোতেও কিন্তু এইভাবে আপনারা মিশ্রণগুলো দিয়ে রাখবেন। তাছাড়াও যেখানে ইঁদুরের উপদ্রব বাড়িতে বেশি থাকবে, সেই জায়গাগুলোতে অবশ্যই কিন্তু আপনারা এগুলো ব্যবহার করবেন। অনেক সময় আমাদের সোফার তলার সাইডে, খাটের সাইডে ইঁদুর কিন্তু থেকে যায়। আর এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা দিয়ে রাখতে পারেন মিশ্রণগুলো। বেলা বা সন্ধ্যাবেলা দেখা যায় আলমারির সাইড হয়ে, ফ্রিজের সাইড হয়ে, টেবিলের সাইডে হয়ে ইঁদুর কিন্তু আসা যাওয়া করতে থাকে। এই জায়গাগুলোতেও আপনারা যদি তলার সাইড করে মিশ্রণগুলো রেখে দেন, রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে, আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথেই দেখবেন বাড়ি থেকে পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে নোংরা ডাস্টবিনের বালতি রাখা হয়, খাবারের গন্ধ শুঁকে ওরা আসে, ডাস্টবিনের বালতি উল্টে দেয়। এই জায়গাগুলোতেও কিন্তু এভাবে রেখে দেবেন। তাছাড়াও কিচেনে অনেক সময় ইঁদুর চলে আসে খাবারের জন্য, মশলার ডিব্বা বা কৌটো রাখি, অনেক সময় এদিক দিয়ে আসা যাওয়া করতে থাকে। অনেক সময় কৌটোগুলো উল্টে দেয়, ঢাকনা ঢিলে থাকলে জিনিসপত্র নষ্ট হয়ে যায়, পড়ে যায়। যেখানে বাসনপত্র রাখি, অনেক সময় দেখা যায় এঁঠোকুটো বাসন হলে চারিদিকে এঁঠো নোংরা ছড়িয়ে দেয়, পরিষ্কার বাসন হলে মুখ দিয়ে দেয়। আর কোনোভাবে যদি এই বাসনপত্র না ধুয়ে ব্যবহার করি, শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে। তো এইভাবে করে সাইড করে আপনারা কিন্তু মিশ্রণ রেখে দেবেন, যেখানে আপনাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে। তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন, সেই জায়গাগুলোতেও কিন্তু মিশ্রণ দিয়ে রাখবেন। আমাদের বাড়িতে জানালার সাইডে বা এমন কোনো জায়গা থাকে যে দিক দিয়ে ইঁদুর আসতে পারে বলে মনে হয়, সেই জায়গাগুলোতেও আপনারা এইভাবে দিয়ে রাখবেন। বিশেষ করে মেন দরজার সাইড হয়ে কিন্তু রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে, সাইড করে আপনারা এই মিশ্রণগুলো এখানেও রেখে দেবেন। তাছাড়াও আমাদের বাড়িতে যে জলের নালি বা ড্রেন থাকে, অনেক সময় সেই দিক দিয়ে ইঁদুর বাড়ির ভেতরের দিকে চলে আসে, এই জায়গাগুলোতেও অবশ্যই কিন্তু দিয়ে রাখবেন। তাহলে দেখবেন বাড়িতে ইঁদুরের উপদ্রব কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি